প্রথম কথা আমার মানে খারাপ লাগছে সেই সব লোকগুলোর জন্য যারা বাঙালি হয়েও এত কিছুর পর বিজেপিকে ভোট দিয়েছিল 2024-এ। তাহলে আর মানুষ কেন ভোট দেয়? কোনো কিছু পাওয়ার পাওয়ার আশায়। 12টা সাংসদ দিল্লিতে পাঠিয়েছে বাংলা থেকে বিজেপি লোকজন ভোট দিয়ে। কিন্তু আজকে সুকান্ত মজুমদার তার কেন্দ্র হচ্ছে বালুরঘাট। সেই কেন্দ্রের হাফ প্যান্ট মন্ত্রী বিজেপি 12 জনের একজনকেও ফুল প্যান্ট মন্ত্রী করে না, যদিও বাংলায় ভোট তাতেও একজনকেও ফুল প্যান্ট মন্ত্রী করেনি। যে বালুরঘাটের জন্য একটা না আছে হসপিটাল, না আছে ইউনিভার্সিটি, না কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, না কোনো রেলের প্রজেক্ট। আমি একটা বড় নেতার কথা বললাম, যে চাইলে আনতে পারে, তাতেও আনতে পারেনি। শুভেন্দু অধিকারী তার ভাই সাংসদ, এবং তার একজন লোক যে অভিজিৎ গাঙ্গুলি, তিনি তমলুকের সাংসদ। কাঁথিতে তোমরাও কেউ বলতে পারবে কোনো বাঙালি যারা বিজেপিকে ভোট দিয়েছে বা যে কোনো বাঙালি বলতে পারবে যে কাঁথি কিছু পেয়েছে, তমলুক কিছু পেয়েছে, কলকাতা কিছু পেয়েছে, হাওড়া কিছু পেয়েছে, আসানসোল কিছু পেয়েছে? কেউ কোথাও কিছু পেয়েছে? মালদা খগেন মুর্মু কিছু আনতে পেরেছে? আলিপুরদুয়ার কিছু পেয়েছে? কেউ বলতে পারবে? বাংলাকে লুটে লুটে নিয়ে যাচ্ছে। বাংলার তেল, বাংলার কয়লা, বাংলার বন্দর সমস্ত জায়গা থেকে তুলছে, এবং জিএসটি আকারে এখান থেকে প্রচুর ট্যাক্স তুলছে, কিন্তু বাংলাকে ফেরত দিচ্ছে না। বাংলাকে লুটতে চায় কিন্তু বাংলাকে কিছু দেবে না। বিহারে ভোট ছিল, বিহার থেকে ট্যাক্স পায় না, কিন্তু বিহারকে ভরিয়ে দিছিল। কিন্তু বাংলা থেকে টাকা তুলছে, কিন্তু বাংলায় কিছু দেবে না, কারণ ওরা বাংলাকে লুটতে চায়, বাঙালিকে চায় না। বলে গেছে বাঙালি মানে বাংলাদেশি, মছলিখর বাঙালি, বাঙালি মানে বাংলা হচ্ছে বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা, বাংলাকে ভাগ করতে চায়। সেটা তো স্পষ্ট। তোমরা সাংবাদিক বা যে কোনো সাধারণ মানুষ দেখবে, তারা বলতে পারবে বাংলা বাজেটে কিছু পেয়েছে। যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা কিছু একটা আশায় ভোট দিয়েছে, তারা কি পেয়েছে? 12 জন সাংসদ তারা দিল্লি থেকে পার্লামেন্টে ঘাস পরিষ্কার করতে যায়? তারা কি পার্লামেন্টে ধুতে যায়, ঝাড় দিতে যায়? কাজটা কি? দিল্লি থেকে পার্লামেন্টে 12 জন গেছে কেন? তারা যদি কিছুই না আনতে পারে, বাংলা তারা তো দিল্লি তো নিজের টাকা থেকে দিচ্ছে না, বাংলা থেকে যে টাকাটা তোলে সেটাকে কিছুটা ফেরত দেওয়ার কথা বলছি। বাংলাকে কিচ্ছু দেয়নি। কাঁথি হোক, তমলুক হোক, বালুরঘাট হোক, কোনো জায়গায় কিছু দেয়নি। একটা বাজারে কিছু অন্তত দেয়? কিচ্ছু দেয়নি। তোমরা কেউ বলতে পারবে কিছু দিয়েছে? কেউ বাজেট দেখলে দেখলে বলতে পারবে? কেউ তর্ক করতে পারবে? লজ্জা হয় না? বাংলার ভোট চাই, বাংলাকে দখল করব, সোনার বঙ্গাল বানাবে, বাংলাকে লুটে সোনার বঙ্গাল বানাবে। ভাবো, তোমরা কেউ যে কেউ ভুল প্রমাণ করে দাও যে আমরা যে কথাগুলো বলি না, যে ওরা বাঙালিকে চায় না, বাঙালিকে ধ্বংস করতে চায়, বাংলাকে লুট করতে চায়, বাংলার কয়লা চায়, বাংলার তেল চায়, বাংলার নদী বন্দর চায়, বাংলার চায়ের বাগান চায়, বাংলার চাষবাস চায়, বাংলাকে লুটে পুটে শেষ করতে চায়। এটাই তারা করতে চায়। মানে ভোটের আগের বাজেট, সেখানেও লোক দেখাতে কিছু দেয়, সেখানেও কিছু দেয়নি। মানে বাংলায় কিছু দেওয়ার প্রয়োজনই মনে করে না। এবং 12 জন সাংসদ কেন, বাংলার কোনো নেতার বিজেপির এক ফোঁটা ক্ষমতা নেই। আমরা বারবার বলি না যে ওরা একটা দিল্লির বড় একটা কোম্পানিতে, ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানিতে এরা চাকর বাকর, সেটা প্রমাণিত, সেটা প্রমাণিত। মানে এই জন্য বিজেপিকে ধিক্কার। বিজেপি বাংলাকে বাজেটে বঞ্চনা করেছে, বাঙালি ওদের ভোট বাক্সে বঞ্চনা করে বাংলা থেকে তারা করবে, নিশ্চিত থাকো। দেখুন, মুর্শিদাবাদে বিড়ি শিল্পের উপর অনেকে ডিপেন্ডেন্ট। প্রচুর হাজার হাজার শ্রমিক বিড়ি শিল্পে কাজ করে। বিড়ি শিল্পী যারা বিড়ি শিল্পে কাজ করে তাদের বঞ্চনা অনেকদিন ধরে চলছে। অনেক দিন ধরে দাবি দেওয়া জানানো হয়েছে কেন্দ্রের কাছে। অধীর চৌধুরী তাদের সাংসদ ছিল, সেও অনেক বড় বড় কথা বলে, কিন্তু বিড়ি শিল্পের জন্য কোনো কিছু বরাদ্দ হয় না। বিড়ি শিল্পীদের বঞ্চনা ঘটে না, দুর্দশা ঘটে না। তাই বিজেপির থেকে কেউ আমাদের আশা করিনি বিজেপি কিছু করবে, এটা আশা করিনি। যারা আশা করেছিল তারা যে কতটা বোকা তারা আজকের পর বুঝতে পারবে। দেখুন, প্রথম কথা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে কেউ ইকোনমি করতেই পারে, সেটা তো খারাপ না। কেউ কন্টেন্ট ক্রিয়েট করে, নিউজ তৈরি করে, ভিডিও করে কেউ ইনকাম করতে পারে, কিন্তু ফোকাসটা টেকনোলজি ড্রিভেন হওয়া উচিত। যে এআই শেখানো হচ্ছে কিনা, প্রোগ্রামিং শেখানো হচ্ছে কিনা, এন্টারপ্রেনারশিপ শেখানো হচ্ছে কিনা, আমাদের গবেষণায় টাকা দেওয়া হচ্ছে কিনা। গবেষণায় ফান্ডিং বন্ধ হচ্ছে, বড় বড় ইনস্টিটিউটগুলো বিভিন্ন প্রজেক্ট বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং এরা পপুলার একটা যারা যে বিজেপির হয়ে কাজ করবে তাদের জন্য টাকা দেবে। এই যে কন্টেন্ট ক্রিয়েটার জন্য দেওয়া হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটার কোনো খারাপ না, কিন্তু গবেষণায় ফান্ডিং বন্ধ করে এই ফান্ডিং গুলো দেওয়া, এটা অন্য মানে আছে।